সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে বাজেট ক্যাটাগরির আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করছে, ইনফিনিক্স হট 20S। ফোনটি দেশের বাজারে 10 ডিসেম্বর অফিসিয়ালি লঞ্চ হবে। তবে ইতিমধ্যেই ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। ফোনটি দেশের বাজারে প্রথম অবস্থায় একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB র্যাম 128GB রোম। আর শোনা যাচ্ছে এই ফোনটির প্রাইস রাখা হবে 18,999 টাকা বা 19,000 টাকা। আর 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কিন্তু দারুণ দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96 এবং ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশের, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলিয়ে 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, যার কারণে ব্যাক সাইড থেকে এই ফোনটিকে দেখতে সুন্দর লাগছে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকেই থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। এর কারণে লং টাইম এই ফোনটি এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার্স, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে পাঞ্চলের সাইজটা আর একটু ছোট হলে ভালো লাগতো। যাই হোক, এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, পার্পল এবং হোয়াইট। সো ওভারঅল সবকিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 396 ppi ডেনসিটি। ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশের, এর কারণে স্বাভাবিকভাবে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। আরও থাকছে 500 নিটস টাইপ ব্রাইটনেস, যার কারণে ডে লাইটে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না, ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট হবে। ইনফিনিক্স এখানে যথেষ্ট ভালো ডিসপ্লে প্রোভাইড করার চেষ্টা করেছে। তারা 19,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিচ্ছে, পাশাপাশি 120 হার্টসের রিফ্রেশের দিচ্ছে, তাও আবার 2022 সালের এই সময়ে এসে, যেখানে অন্যান্য ব্র্যান্ড এরকম প্রাইস পয়েন্টে এখন পারলে এইচডি প্লাসের ডিসপ্লে প্রোভাইড করবে। সো ইনফিনিক্সের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 12। আর আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যা একটি পাওয়ারফুল 4G চিপসেট। এই চিপসেটটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G96 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট। এখনকার প্রায় 25,000 টাকার ফোনে সেম চিপসেট ব্যবহার করা হচ্ছে, সেখানে ইনফিনিক্স 19,000 টাকার ফোনে সেম চিপসেট প্রোভাইড করছে, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। আর মালি G57 এর জিপিইউ থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। তবে হ্যাঁ, একেবারে যদি আপনারা হাই এন্ড গেমস প্লে করেন সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছুটা ফিল করবেন, এটিই সত্য কথা। তবে আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। কিন্তু একটি কথা না বললে না, দিন শেষে ইনফিনিক্সের সফটওয়্যার অপটিমাইজেশন আর একটু বেটার করা প্রয়োজন। এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোনটি প্রথম অবস্থায় একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর।
ফোনটিতে আলট্রাওয়াইড সেন্সর থাকছে না। আর এই সময় এসে এরকম বাজেটের প্রত্যেকটা ফোনে এখন আলট্রাওয়াইড সেন্সরটা মিসিং। এই বিষয়টি একটু খারাপ লেগেছে। অন্তত ইনফিনিক্স যদি এখানে আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করত তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যেত। সেক্ষেত্রে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর না দিলেও ক্ষতি ছিল না। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও শুট করতে পারছেন। ইনফিনিক্স হট 20S এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শুট করতে পারছেন। ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে বিভিন্ন রিভিউ থেকে জানা গিয়েছে এই ফোনটির ফটো কোয়ালিটি আহামরি খুব একটা ভালো হবে না। ফোনটির ক্যামেরা সেকশন অ্যাভারেজ থাকছে। আর ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। মানে এই ফোনটি থেকে আপনারা অন্যান্য ফোনকেও চার্জ করতে পারবেন। আর স্বাভাবিকভাবে 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে দিন শেষে এই ফোনটিকে আপনার চার্জ করতে হতে পারে। এবারে কথা হচ্ছে 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে 19,000 টাকা বাজেট সেগমেন্টে ইনফিনিক্স যে প্রসেসর অফার করছে তা আসলে প্রশংসার দাবিদার। পাশাপাশি 120 হার্টজের রিফ্রেশ যুক্ত একটি ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। তবে ক্যামেরা সেকশন থাকছে অ্যাভারেজ, এটি আবারও বলছি। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো গেমিং ফোন নিতে চান সেক্ষেত্রে এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। তবে আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ক্যামেরা ফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা অন্যান্য ব্র্যান্ডের দিকে যেতে পারেন, অথবা ইনফিনিক্স নোট 12 G96 ওই ফোনটির দিকেও যেতে পারেন। তবে ওই ফোনটির প্রাইস অবশ্য বাংলাদেশের মার্কেটে এখন একটু বেশি, কিন্তু ওই ফোনের ক্যামেরা আবার খুবই ভালো থাকছে। আশা করি ইনফিনিক্স হট 20S এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।